নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বরজলা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ কর্মী সম্মেলন এবং সংবর্ধনা সভার আয়োজন। যে সভা এবং সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেত্রী জরিতা লাইটফ্লাং, উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের শক্তি বৃদ্ধি করতে এই সভার আয়োজন বলেই জানা যাচ্ছে। তবে আজকের এই সভাকে কেন্দ্র করে কার্যত কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয়। আজ মঙ্গলবার বরজলা ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন এবং সংবর্ধনা সভার আয়োজন করা হয় এবং এই সভাতে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় নেত্রী জরিতা লাইটফ্লাং, উপস্থিত ছিলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং একই সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকরা। দলকে শক্তিশালী করা এবং এই নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধি করার জন্যই আয়োজন করা হয়েছে এই সভার। 2023 বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার গঠন করার ক্ষেত্রেও দৃঢ় প্রত্যয় রয়েছে কংগ্রেস নেতৃত্ব এবং তারই উদ্দেশ্যে যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস কর্মী, কংগ্রেস দলটিকে আবারও একটু শক্তিশালী করার চেষ্টায় এই মুহূর্তে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নানান রকমের কর্মসূচি চলছে এবং ব্লক কংগ্রেস থেকে শুরু করে সর্বস্তরেই কংগ্রেসের একটা আলাদাই কর্মসূচি পরিলক্ষিত 2023 নির্বাচনকে সামনে রেখে। আজকের এই সভা এবং আজকের এই সম্মেলনকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে কেন্দ্রীয় নেত্রী জরিতা লাইটফ্লাং এর, শুনুন। একই সঙ্গে পিসিসি সভাপতি কি জানাচ্ছেন শোনাবো। आप देख ही सकते हो कि किस तरीके से हम तैयारी कर रहे हैं सुप्रीजीत सिन्हा जी के नेतृत्व में और हमारे ब्लॉक अध्यक्ष के नेतृत्व में, हमारे पीसीसी अध्यक्ष के नेतृत्व में हम संगठन को और भी सशक्त करेंगे आने वाले दिनों में। तो बस शुरुआत है, देखिए आगे आगे होता है क्या। अलायंस बातचीत हुआ किसी पार्टी के साथ? अलायंस जब होगा तब होगा। अभी फिलहाल थोड़ा सा सस्पेंस तो रहता ही है हमेशा किसके साथ अलायंस हो रहा है, क्या हो रहा है। पर मैं त्रिपुरा वासियों को एक ही चीज बताना चाहूंगी कि चाहे कुछ भी हो, इस बार इस प्रदेश को बोलते हैं ना, रिहाई मिलने वाली है। 2023 आ चुका है और एक नया सरकार बनेगी त्रिपुरा प्रदेश में। নির্বাচন প্রাক মুহূর্ত এখানে কর্মীদের একটা মিটিং, বিভিন্ন স্তরে, বুথ স্তরে, মন্ডল স্তরের, ব্লক লেভেলে তারা ওই অফিসে মিটিং করার কথা ছিল। মনে হয় বেশি লোক হয়েছে, তার জন্য বাইরে এনেছে। এবং এই বরজলা এটা কংগ্রেসের ঘাঁটি এবং এটা পুনরুদ্ধার আমরা করব। তার জন্য আমরা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখানে ব্লক কংগ্রেস থেকেও এবং নিরঞ্জন বাবু আমাদের পিসিসি মেম্বার এবং আমার মিশ্রজি মিলে তারা কিছু মানুষকে কম্বল বিতরণ করে এবং ম্যাডাম ইআইসি সেক্রেটারি ম্যাডাম জরিতাজিকেও আমি নিয়ে এসেছি, উনিও এসেছেন। এবং মেন উদ্দেশ্য হল সামনে বুথে কংগ্রেসকে, তার জন্য আমরা এখানে এসেছি। আপনারা শুনলেন দুই নেতৃত্বের বক্তব্য। তবে এক্ষেত্রে সাংবাদিকদের যে প্রশ্ন ছিল 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল কি লড়ার জন্য কারোর সঙ্গে জোটবদ্ধ হবে, সেই প্রশ্নের যদিও কোনো উত্তর খোলসা করেনি কংগ্রেস নেতৃত্ব। তবে নির্বাচনকে কেন্দ্র করে বুথ স্তর, তৃণমূল স্তর থেকে দলকে শক্তিশালী করার জন্যই আজকের এই বৈঠক এবং মিটিং এর আয়োজন করা হয়েছে বলে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। একটা বিরতি নিচ্ছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।